আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকের পর্বে আমরা শুনব নবী পরিবার সম্পর্কিত আলোচনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার। ১. খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। হিজরতের পূর্বে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য ছিলেন তার প্রথমা পত্নী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বিবাহের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল ২৫ বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৪০ বছর। তার জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকেও বিবাহ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানাদের মধ্যে ইব্রাহিম ছাড়া পুত্র কন্যাদের সকলেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে জন্মলাভ করেন। পুত্র সন্তানগণের মধ্যে কেউই জীবিত ছিলেন না, কিন্তু কন্যা সন্তানগণ সকলেই জীবিত ছিলেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে জয়নাব, রোকাইয়া, উম্মু কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। জয়নাব রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ সম্পন্ন হয় তার ফুফাতো ভাই আবুল আস বিন রাবির সঙ্গে হিজরতের পূর্বে। রোকাইয়া এবং উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা বিবাহ বন্ধনে আবদ্ধ হন একজনের পর অন্যজন উসমান রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ সম্পাদিত হয় আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে বদর এবং উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে জন্মগ্রহণ করেন হাসান এবং হুসাইন, জয়নাব এবং উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহুন্না। এটি একটি বিদিত বিষয় যে উম্মতবর্গের তুলনায় তার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল এরকম যে আল্লাহর দ্বীনের খুঁটিনাটি প্রচারার্থে ৪টিরও অধিক পত্নী গ্রহণের জন্য তিনি আদিষ্ট হয়েছিলেন। এ প্রেক্ষিতে যে সকল মহিলার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাদের সংখ্যা ছিল ১১ জন। এদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত জীবিত ছিলেন ৯ জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেছিলেন ২ জন। এই ২ জন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মুল মাসাকিন জয়নাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। অধিকন্তু আরও ২ জন মহিলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিনা সে ব্যাপারে মতভেদ রয়েছে। কিন্তু এ প্রসঙ্গে একটি ব্যাপারে মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে যে এ ২ জনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিদায় করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ রাদিয়াল্লাহু আনহুন্না এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হল। ২. সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যুর কয়েকদিন পর নবুয়তের ১০ম বর্ষ শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি সাউদা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহের পূর্বে সাউদা রাদিয়াল্লাহু আনহা তার চাচাতো ভাই সাকরান বিন আমরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, কিন্তু স্বামীর মৃত্যুর কারণে তাকে বৈধব্য বরণ করতে হয়েছিল। সাউদা রাদিয়াল্লাহু আনহা ৪৫ হিজরিতে মদিনায় মৃত্যুবরণ করেন। ৩. আয়েশা সিদ্দিকা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন একাদশ নবুয়ত বর্ষের শাওয়াল মাসে, অর্থাৎ সাউদা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিবাহের ১ বছর পর এবং হিজরতের ২ বছর ৫ মাস পূর্বে। ওই সময় তার বয়স ছিল ৬ বছর। অতঃপর হিজরতের ৭ মাস পর প্রথম হিজরির শাওয়াল মাসে তাকে বিদায় জানানো হয়। সে সময় তার বয়স হয়েছিল ৯ বছর। তিনি কুমারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আর অন্য কোন স্ত্রীকে তিনি কুমারী অবস্থায় বিবাহ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্রী। অধিকন্তু নবী পত্নীগণের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে জ্ঞানী ও বুদ্ধিমতী। তিনি ৫৭ বা ৫৮ হিজরির ১৮ রমজান মৃত্যুবরণ করেন এবং তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়। ৪. হাফসা বিনতে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন বিধবা।
তার পূর্ব স্বামীর নাম ছিল হুনাইস বিন হুজাফা রাদিয়াল্লাহু আনহু। বদর ও উহুদ যুদ্ধের মধ্যবর্তী সময়ে তিনি মৃত্যুবরণ করেন। হুনাইসের মৃত্যুর পর হাফসা রাদিয়াল্লাহু আনহা ইদ্যত শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে 3য় হিজরির শাবান মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হাফসা রাদিয়াল্লাহু আনহা 45 হিজরির শাবান মাসে মদিনায় ইন্তেকাল করেন এবং তাকে বাকি কবরস্থানে সমাহিত করা হয়। 5. জনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। এ মহিলার সম্পর্কে ছিল বনু হিলাল বিন আমির বিন সাসা গোত্রের সঙ্গে। মিসকিনদের প্রতি দয়া, দাক্ষিণ্য, দানশীলতা এবং সহানুভূতিশীল হওয়ার কারণে তার পদবি হয়েছিল উম্মুল মাসাকিন। তার প্রথম স্বামী ছিল আবদুল্লাহ বিন জাহাস। উহুদ যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। অতঃপর 4র্থ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাত্র প্রায় 3 মাস সংসার জীবন যাত্রার পর 4র্থ হিজরির রবিউল আখির মাসে তিনি মৃত্যুবরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতে জানাজা পড়ান এবং তাকে বাকি কবরস্থানে সমাহিত করা হয়। 6. উম্মু সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু আনহা। এ মহিলা আবু সালামা রাদিয়াল্লাহু এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, আর সেখানে তার সন্তান সন্ততি ছিল। 4র্থ হিজরির জুমাদাল আখিরা মাসে আবু সালামা মৃত্যুবরণ করলে সে বছরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে 29 শাওয়াল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবিগণের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি পাণ্ডিত্যের অধিকারী এবং বুদ্ধিমতী। 59 হিজরি সনে, অন্য মতে 62 হিজরিতে মৃত্যুবরণ করেন। জান্নাতুল বাকিতে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 84 বছর। 7. জনাব বিনতে জাহাস বিন রিবাব রাদিয়াল্লাহু আনহা। এ মহিলা বনু আসাদ বিন খুজাইমা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে সম্পর্কিত ছিলেন। তাছাড়া তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন। পূর্বে তিনি যায়েদ বিন হারিসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, যাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র মনে করা হতো। কিন্তু যায়েদের সঙ্গে তার সদ্ভাব সৃষ্টি না হওয়ার কারণে তিনি তাকে তালাক দিয়েছিলেন। ইদ্যত অতিক্রান্ত হওয়ার পর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এ আয়াত নাজিল করেন। অতঃপর যায়েদ যখন তার অর্থাৎ জয়নাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তাকে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম। সূরা আহজাব আয়াত নম্বর 37। তার সম্পর্কে সূরা আহজাবের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছিল, যাতে মুতাবান্না বা পোষ্যপুত্রের বিতণ্ডার মীমাংসা করা হয়েছিল। এ বিস্তারিত আলোচনা পরে হবে। 5ম হিজরির জুলকদা মাসে কিংবা 4র্থ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জয়নাব রাদিয়াল্লাহু আনহার বিবাহ সম্পন্ন হয়েছিল। তিনি অত্যন্ত ইবাদত গুজারিনী ছিলেন এবং সবচেয়ে বেশি দান খায়রাত করতেন। 20 হিজরিতে 53 বছর বয়সে মৃত্যুবরণ করেন। উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সর্বপ্রথম ইন্তেকাল করেন। উমর রাদিয়াল্লাহু আনহু তার জানাজা পড়ান এবং বাকি কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 8. জুয়াইরাহ বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। তার পিতা ছিলেন খুজা গোত্রের শাখা বনু মুস্তালাকের সর্দার। জুয়াইরাকে বনু মুস্তালাক গোত্রের বন্দীদের সঙ্গে ধরে আনা হয়েছিল এবং সাবিত বিন কায়েস বিন সাম্মাসের অংশে দেয়া হয়েছিল। তিনি জুয়াইরার সঙ্গে মোকাতাবাত করে নিয়েছিলেন, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে স্বাধীন করে দেওয়ার চুক্তি হয়েছিল। এ প্রেক্ষিতে চুক্তি মোতাবেক অর্থ প্রদান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ বিবাহ সম্পন্ন হয়েছিল 5ম অথবা 6ষ্ঠ হিজরির শাবান মাসে। এ বিবাহ উপলক্ষে মুসলমানগণ বনু মুস্তালাকের 100 বন্দী পরিবারকে মুক্তি দেন এবং তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বংশীয় বলা হয়। তিনি ছিলেন তার গোত্রের বরকতপূর্ণ মহিলা। 55 বা 56 হিজরির রবিউল আওয়াল মাসে 65 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 10. উম্মু হাবিবা রামলা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহা। প্রথম জীবনে তিনি ছিলেন উবাইদুল্লাহ বিন জাহাসের স্ত্রী। সেখানে তিনি হাবিবা নামক এক কন্যা সন্তান জন্ম দেন এবং জাহাসের সাথে মিল রেখে তার কুনিয়াত বা ডাকনাম রাখা হয়। তিনি তার স্বামীর সঙ্গে হাবশে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে উবাইদুল্লাহ মুরতাদ হয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর মৃত্যুবরণ করে। উম্মু হাবিবা ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত থাকেন। অতঃপর 7ম হিজরি মুহররম মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমর বিন উমাইয়া জামরিকে একটি পত্রসহ সম্রাট নাজ্জাশীর নিকট প্রেরণ করেন, তখন উম্মু হাবিবার সঙ্গে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাবও পেশ করা হয়। উম্মু হাবিবার স্বীকৃতি গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে 400 দিনার মোহরানা প্রদান করে তার সঙ্গে বিবাহ সম্পন্ন করা হয় এবং সুরাহবিল বিন হাসানার সঙ্গে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে প্রেরণ করা হয়। খায়বার থেকে প্রত্যাবর্তনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর যাপন করেন। 42 অথবা 44 মতান্তরে 50 হিজরিতে মৃত্যুবরণ করেন। 11 সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব রাদিয়াল্লাহু আনহা। এই মহিলা ছিলেন বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত। বনু নাজির গোত্রের সর্দার হুয়াই বিন আখতাবের কন্যা। খায়বার যুদ্ধে তাকে বন্দী করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য মনোনীত করেন এবং তার কাছে ইসলামের বাণী পেশ করে তিনি ইসলাম গ্রহণ করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দিয়ে খায়বার বিজয়ের পর 7ম হিজরিতে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খায়বার হতে ফেরার পথে মদিনা হতে 12 মাইল দূরে সাদ্দে সাহাবাতে উম্মুল মুমিনিনের সাথে বাসর সম্পন্ন হয়। 36 বা 50 মতান্তরে 52 হিজরিতে মৃত্যুবরণ করেন। তাকে বাকি কবরস্থানে দাফন করা হয়। 12 মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন উম্মুল ফজল লুবাবা বিনতে হারিসের বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7ম হিজরিতে যুলকদা মাসে কাজা উমরা শেষ করার পর বিশুদ্ধকতায় ইহরাম হতে হালাল হওয়ার পর তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মক্কা হতে 9 মাইল দূরে সারিফ নামক স্থানে বাসর যাপন করেন। 61 হিজরিতে সারিফে ইন্তিকাল করেন। আবার বলা হয় যে তিনি 38 বা 63 হিজরিতে ইন্তিকাল করেন এবং তাকে সেখানে সমাহিত করা হয়। তার সমাহিত স্থান প্রসিদ্ধি লাভ করে। উপর্যুক্ত 11 জন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তার সাহচর্য ও বন্ধুত্ব লাভ করেছিলেন। এদের মধ্যে খাদিজা এবং উম্মুল মাসাকিন জয়নাব রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তার ওফাত প্রাপ্তির পর 9 জন উম্মাহাতুল মুমিনিন জীবিত ছিলেন। এছাড়া আরও 2 জন মহিলা সম্পর্কে জানা যায় যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বিদায় করা হয়নি। এই 2 জনের মধ্যে একজন ছিলেন বনু কিলাব গোত্রের সঙ্গে সম্পর্কিত এবং অন্যজন ছিলেন কিন্দা গোত্রের সঙ্গে সম্পর্কিত। কিন্দা গোত্রের সঙ্গে সম্পর্কিত ওই মহিলা জুনাবা নামে প্রসিদ্ধ। এই মহিলার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কিনা এবং তার পরিচয়ের ব্যাপারে চরিত্রকারদের মধ্যে যথেষ্ট মতবিরোধ রয়েছে। আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন বোধ করছি না। মোটামুটিভাবে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সংসারে 2 জন দাসী রেখেছিলেন। এদের মধ্যে একজন হচ্ছে মারিয়া কিবতিয়া, যাকে মিশরের শাসক মুকাওকিস উপঢৌকন হিসাবে প্রেরণ করেছিলেন। এর গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম জন্মগ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র 28 কিংবা 29 শাওয়াল 10ম হিজরি মোতাবেক 27 জানুয়ারি 632 খ্রিস্টাব্দে মদিনায় মৃত্যুবরণ করেন। দ্বিতীয় দাসী ছিলেন রায়হানা বিনতে জায়দ, যিনি ইহুদি গোত্র বনু নাজির কিংবা বনু কুরাইজার সঙ্গে সম্পর্কিত। তিনি ছিলেন বনু কুরাইজা যুদ্ধবন্দীদের দলভুক্ত। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানেই থাকেন। তাকে নিজের জন্য মনোনীত করে নেন। তার সম্পর্কে কত চরিত্রকারদের ধারণা ছিল এরূপ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়ে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এর মতে প্রথম কথায় অগ্রগণ্য। আবু উবাইদা ওই 2 দাসী ছাড়া অতিরিক্ত আরও 2 জন দাসীর কথা উল্লেখ করেছেন। এই 2 জনের মধ্যে একজনের নাম জামিলা, যিনি কোনো যুদ্ধবন্দীদের দলভুক্ত ছিলেন। দ্বিতীয় জনকে জানাব বিনতে জাহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিবা করেছিলেন। একটি বিশেষ পর্যালোচনা। এ পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের প্রাসঙ্গিক একটি দিক সম্পর্কে চিন্তা ভাবনা ও আলোচনার বিশেষ প্রয়োজন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যৌবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রায় 30 বছর যাবৎ একমাত্র স্ত্রীর সাহচর্যে জীবন অতিবাহিত করেছিলেন। তার সে স্ত্রী অর্থাৎ বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন প্রায় বিগত যৌবনা। এরপর তিনি বিবাহ করেন সাউদা রাদিয়াল্লাহু আনহাকে। তিনিও ছিলেন বর্ষিয়ান মহিলা। তবে কি এ ধারণা করা সঙ্গত কিংবা গ্রহণযোগ্য হবে যে বার্ধক্যের দ্বারপ্রান্তে উপনীত হয়ে যৌন প্রয়োজনে তাকে পরবর্তী সময়ে 9টি স্ত্রী গ্রহণ করতে হয়? তা কখনোই হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র জীবনের উভয় স্তর সম্পর্কে নিরপেক্ষতার সঙ্গে সমীক্ষা করে দেখলে কোনো বিবেক সম্পন্ন ব্যক্তি এ মতকে যুক্তিযুক্ত মনে করতে পারবে না। বরং তাকে অবশ্যই এটা স্বীকার করতে হবে
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক সংখ্যক স্ত্রী গ্রহণের পিছনে ছিল তার নবুয়তি কার্যক্রমের মহান উদ্দেশ্য, যা ছিল বিবাহ থেকে অনেক মহান। এর ব্যাখ্যাস্বরূপ এখানে উল্লেখ করা যায় যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে আবু বকর এবং উমার রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন। এভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুকে 2 কন্যা রুকাইয়া এবং উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কলিজার টুকরো ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ দিয়ে যে বৈবাহিক সম্পর্ক গড়ে তুলেছিলেন, তার উদ্দেশ্য ছিল আল্লাহর দ্বীনের স্বার্থে এই 4 জন সম্মানিত ব্যক্তির সঙ্গে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা। কারণ এই 4 ব্যক্তি ইসলামের চরম দুর্যোগপূর্ণ বিভিন্ন সময়ে কুরবানি ও আত্মত্যাগের অসামান্য দৃষ্টান্ত সৃষ্টি করেছিলেন। তৎকালীন আরবের প্রচলিত রীতি ছিল বৈবাহিক সম্পর্কের উপর চরম গুরুত্ব ও সম্মান প্রদান। তাদের নিকট জামাতা সম্পর্ক ছিল অত্যন্ত সম্মানের ব্যাপার এবং জামাতার সঙ্গে যুদ্ধ করা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারটি ছিল চরম লজ্জার ব্যাপার। প্রচলিত এই পদ্ধতিকে এক মহান উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে প্রয়োগ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেন, ইসলামের বিরুদ্ধবাদী শক্তিকে সহায়ক শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে। তার বৈবাহিক সম্পর্ক স্থাপনের কৌশলটি ইসলামের ইতিহাসের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। অন্যান্য ক্ষেত্রেও তিনি একই নীতি অনুসরণ করেন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বনু মাখজুমের সঙ্গে সম্পর্কিত এবং তা ছিল আবু জাহল এবং খালিদ বিন ওয়ালিদের গোত্র। উহুদ যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর যে ভূমিকা ছিল, বিবি উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের পর সে ভূমিকা পরিবর্তিত হয়ে যায়। অল্পদিন পরেই তিনি স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন। অনুরূপভাবে আবু সুফিয়ানের কন্যা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন, আবু সুফিয়ান আর তখন তার প্রতিদ্বন্দ্বী থাকলেন না। অধিকন্তু জুয়াইরাহ এবং সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে যখন পত্নীতে বরণ করে নিলেন, তখন বনু মুস্তালাক গোত্র এবং বনু নাজির গোত্রের যুদ্ধাংদেহী ভাব আর রইল না। এই বিবাহ বন্ধনের পর এ গোত্রদ্বয়ের সঙ্গে কোনো যুদ্ধ বিগ্রহ কিংবা অসৎভাবের কোনো ইতিহাস পাওয়া যায় না, বরং এ বিবাহের পর জুয়াইরাহ স্বীয় সম্প্রদায়ের জন্য একজন অত্যন্ত মর্যাদা সম্পন্ন এবং বরকতময় মহিলা হিসাবে অভিহিত হন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম তার গোত্রভুক্ত 100 পরিবারের বন্দীকে মুক্ত করে দিলেন এবং বললেন, এরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর বংশের লোক, সেহেতু এদের মুক্তি দেয়া হলো। এই মুক্তি এবং এ বাণী তাদেরকে অত্যন্ত দারুণভাবে প্রভাবিত করেছিল। ওই সকল ব্যাপারের চেয়েও যে বিষয়টি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অপরিণামদর্শী সম্প্রদায়ের লোকজনের শিক্ষা দীক্ষা, তাদের প্রবৃত্তিকে পবিত্র ও সুসংহত করা এবং সভ্যতা ও সামাজিক শিক্ষা দেওয়ার জন্য নির্দেশিত ছিলেন যারা ছিলেন শালীনতা, সামাজিকতা এবং নৈতিকতার সঙ্গে সম্পূর্ণরূপে অপরিচিত, অথচ ইসলামী সমাজ সংগঠনের ক্ষেত্রে পুরুষ ও মহিলার অবাধ সংমিশ্রণের কোনো অবকাশ ছিল না এবং এ ব্যাপারে অত্যন্ত প্রয়োজন ছিল মহিলাদের উত্তম শিক্ষা ও প্রশিক্ষণের। পুরুষদের তুলনায় মহিলাদের শিক্ষার প্রয়োজন কোনো অংশেই কম ছিল না, বরং যেহেতু তাদের শিক্ষা দীক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত, সেহেতু তার প্রয়োজন ছিল অপেক্ষাকৃত বেশি। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে একটি পথ খোলা ছিল এবং সেটি ছিল বিভিন্ন বয়স এবং অভিজ্ঞতা সম্পন্ন এমন কতগুলো মহিলা মনোনীত করা, যাদের মাধ্যমে মহিলাদের শিক্ষা দীক্ষার জন্য তিনি উপযুক্ত সুযোগ সৃষ্টি করতে সক্ষম হন। তাদের নির্বাচনের পর তিনি তাদের জন্য উপযুক্ত শিক্ষা দীক্ষার ব্যবস্থা করবেন, তাদের প্রকৃতি ও প্রবৃত্তিকে পবিত্র করে দেবেন, তাদেরকে শরীয়তের হুকুম আহকাম শিক্ষা দেবেন এবং ইসলামী সভ্যতা ও সাজসজ্জায় এমনভাবে সজ্জিত করে তুলবেন যাতে তারা শহর ও গ্রামের সর্বত্র গমন করে যুবতী, বয়স্কা, বৃদ্ধা সকল বয়সের মহিলাদের ইসলামের হুকুম আহকাম ও মাসলা মাসাইল শেখাতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার কাজে তারা সুযোগ মতো সহযোগী হয়ে কাজ করতে পারেন। এই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে মুসলিম সমাজের মহিলাদের নিকট ইসলামের শিক্ষা দীক্ষা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পৌঁছে দেওয়ার ব্যাপারে উম্মাহাতুল মুমিনিনের রাদিয়াল্লাহু আনহুন্না ভূমিকা ছিল অতীব গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে থেকে যারা দীর্ঘায়ু লাভ করেছিলেন এ ব্যাপারে তাদের ভূমিকা ছিল অধিক গুরুত্বপূর্ণ, যথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ
জাহেলিয়াত যুগের এমন এক প্রথার ভিত্তিমূল উৎপাদিত করেছিল যা বহু পূর্ব থেকে চলে আসছিল এবং একটি প্রতিষ্ঠিত সংস্কারে পরিণত হয়েছিল। প্রথাটি ছিল পোষ্যপুত্র সম্পর্কিত। জাহেলিয়াত যুগে পোষ্যপুত্রকে ঔরসজাত সন্তানের দৃষ্টিকোণ থেকে বিচার করা হতো এবং ঔরসজাত সন্তানের ন্যায় সে যাবতীয় সুযোগ সুবিধা ও সম্মান লাভ করত। এ প্রথার শিকড় আরব সমাজ ব্যবস্থার অত্যন্ত গভীরে প্রথিত ছিল, যার মূল উৎপাদন করা ছিল অত্যন্ত দুরূহ। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় উত্তরাধিকার, বিবাহ, তালাক ইত্যাদি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধনের ফলে জাহেলিয়াত যুগের সে সকল সামাজিক ভিত্তিমূল ক্রমান্বয়ে শিথিল হয়ে শেষ পর্যন্ত উৎপাটিত হয়ে পড়ে। অধিকন্তু জাহেলিয়াত যুগের বিভিন্ন সামাজিক ব্যবস্থা ছিল অত্যন্ত ক্ষতিকারক এবং অশ্লীল। কাজেই ইসলামের প্রথম কর্তব্য ছিল সমাজ থেকে সে সকল ক্ষতিকর বিধি ব্যবস্থা এবং অশ্লীলতা নির্মূল করা। এ প্রেক্ষিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনাব বিনতে জাহাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। জনাব ছিলেন জায়েদের স্ত্রী এবং জায়েদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোষ্যপুত্র। কিন্তু জায়েদ ও জনাবের মধ্যে মিল মহব্বত সৃষ্টি না হওয়ার কারণে জায়েদ তাকে তালাক দেওয়ার মনস্থ করলেন। এটা ছিল সে সময় যখন কাফিরগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী হিসাবে সম্মুখভাবে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল। উপরন্তু খন্দকের যুদ্ধের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছিল। এদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পোষ্যপুত্র সম্পর্ক রহিত করার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে এ আশঙ্কা সৃষ্টি হল যে এমনই এক অবস্থার প্রেক্ষাপটে জায়েদ যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেন এবং জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, তাহলে মুনাফিক ও মুশরিক ইহুদিরা এই ব্যাপারটিকে কেন্দ্র করে খুব জোরে সোরে অপপ্রচার শুরু করবে, যা সরলপ্রাণ মুমিনদের মনে কিছুটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাচ্ছিলেন যে জায়েদ যেন জয়নাবকে তালাক না দেন এবং সেরকম কোনো পরিস্থিতিও যেন সৃষ্টি না হয়। কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোভাব পছন্দ করলেন না। ইরশাদ হলো সূরা আহজাবের ৩৭ নম্বর আয়াত, স্মরণ করো, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আর তুমিও যাকে অনুগ্রহ করেছ তাকে তুমি যখন বলছিলে তুমি তোমার স্ত্রীকে বিবাহ বন্ধনে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো, তুমি তোমার অন্তরে লুকিয়ে রাখছিলে যা আল্লাহ প্রকাশ করতে চান, তুমি লোকভয় করছিলে, অথচ আল্লাহ সবচেয়ে বেশি এ অধিকার রাখেন যে তুমি তাকে ভয় করবে। জায়েদ রাদিয়াল্লাহু আনহু শেষ পর্যন্ত জয়নবকে তালাক দিয়ে ফেললেন। অতঃপর যখন তার ইদ্যতকাল অতিক্রান্ত হল, তখন তার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ব্যাপারটি স্থিরকৃত হয়ে গেল। এটা এড়ানোর আর কোনো পথই রাখা হলো না। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বিবাহ আবশ্যকীয় করে দিলেন। ইরশাদ হলো, অতঃপর জায়েদ যখন জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল, তখন আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম, যাতে মুমিনদের পোষ্যপুত্ররা তাদের স্ত্রীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব নারীকে বিবাহ করার ব্যাপারে মুমিনদের কোনো বিঘ্ন না হয়। সূরা আহজাব আয়াত ৩৭। এর উদ্দেশ্য ছিল পোষ্য ছেলেদের সম্পর্কে জাহেলিয়াত যুগে যে সংস্কার ও সাধারণ ধারণা প্রচলিত ছিল তা সম্পূর্ণরূপে মূলোৎপাটিত করা, যেভাবে এই আয়াত দ্বারা তা রহিত হয়ে গেল। সূরা আহজাবের ৫ নম্বর আয়াতে বলা হচ্ছে, তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাকো, আল্লাহর কাছে এটাই অধিক ইনসাফপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতে বলছেন, মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রসুল এবং শেষ নবী। এখানে এই কথাটি স্মরণ রাখা প্রয়োজন যে সমাজে যখন কোনো প্রথার ভিত্তিমূল দৃঢ় হয়ে যায়, তখন শুধুমাত্র কথার দ্বারা মূলোৎপাটন কিংবা সংস্কার সাধন করা সম্ভবপর হয়ে ওঠে না। বস্তুত যিনি তার মূলোৎপাটন কিংবা পরিবর্তন সাধনে ব্রতী হন, তার বাস্তব কর্মপদ্ধতির নমুনা বিদ্যমান থাকা প্রয়োজন হয়ে পড়ে। হুদায়বিয়া সন্ধি চুক্তির সময় মুসলিমগণের পক্ষ হতে যে আচরণ ধারা এবং ভাব ভঙ্গি প্রকাশিত হয়, তা থেকে প্রকৃত সত্যটি মুশরিকদের দৃষ্টিপটে সুস্পষ্ট হয়ে ওঠে। সে সময় মুসলিমগণের মধ্যে ইসলামের প্রতি উৎসর্গীকরণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রীতির যে পরাকাষ্ঠা প্রদর্শিত হয়, তাতে মুশরিকগণ অভিভূত হয়ে পড়ে। উরওয়া বিন মাসউদ সাকাফি যখন প্রত্যক্ষ করল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের থুতু এবং লালা সাহাবীগণ গভীর আগ্রহ ভরে হাত পেতে গ্রহণ করছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর নিক্ষিপ্ত পানি গ্রহণের জন্য সাহাবীগণের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা দ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে, তখন তার মনে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যায়। জি হ্যাঁ, এরা ছিলেন সে সকল সাহাবা রাদিয়াল্লাহু আনহুম
যারা বৃক্ষের নিচে মৃত্যু অথবা পলায়ন না করার শপথ গ্রহণের জন্য একজন অপরজনের সঙ্গে প্রতিযোগিতা গ্রহণ করছিলেন। এরা ছিলেন সেই সাহাবীগণ যাদের মধ্যে আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমার মতো জীবন উৎসর্গকারীগণও বিদ্যমান ছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অর্থাৎ ইসলামের স্বার্থে মৃত্যুবরণ করাকে যারা চরম সৌভাগ্য ও কামিয়াবি মনে করতেন। হুদাইবিয়া সন্ধি চুক্তি সম্পাদনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কুরবানির পশু জবাই করার নির্দেশ প্রদান করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের জন্য তারা কোনো সাড়াই দিলেন না। তাদের এ মনোভাব প্রত্যক্ষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যাকুল ও বিচলিত বোধ করতে থাকলেন। কিন্তু উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার পরামর্শ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো সঙ্গে কোনো বাক্যালাপ না করে নিজে কোরবানির পশু জবাই করলেন, তখন তার অনুসরণে নিজ নিজ কোরবানির পশু জবাই করার জন্য সাহাবীগণ দৌড়াদৌড়ি শুরু করে দিলেন এবং নিজ নিজ পশু জবাই করলেন। এই ঘটনা থেকে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, প্রতিষ্ঠিত কোনো রেওয়াজ রসমের মূলোৎপাটন করতে হলে কথা ও কাজের প্রভাবের মধ্যে কত বেশি পার্থক্য রয়েছে। এ কারণেই জাহিলিয়াত যুগের পোষ্যপুত্র প্রথার বিলোপ সাধনের ব্যাপারটিকে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্রের স্ত্রীর সঙ্গে তার বিবাহ বন্ধনের মতো একটি শক্তিশালী দৃষ্টান্ত অবলম্বনের জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন। এই বিবাহ সম্পর্ক কাজে পরিণত হওয়া মাত্রই মুনাফিকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খুব জোরে সোরে মিথ্যা ও বিদ্বেষমূলক প্রচারণা শুরু করে দিল। এ সকল মিথ্যা প্রচার ও গুজবের ফলে কিছু সংখ্যক সরলপ্রাণ মুসলিম কিছুটা প্রভাবিত হল। এ সকল অপপ্রচারের মূল সূত্র হিসাবে মুনাফিকগণ শরীয়তের যে রীতিটি নিয়ে তোলপাড় শুরু করে দিলেন, তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম বিবাহ। যেহেতু মুসলিমগণ একই সঙ্গে 4 জনের বেশি স্ত্রী রাখা বৈধ জানতেন না, সেহেতু এই বিবাহের ফলে জয়নাব রাদিয়াল্লাহু আনহা যখন পঞ্চম স্ত্রী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন, তারা একটি মোক্ষম সুযোগ পেয়ে গেল। তাছাড়া যেহেতু জায়েদকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হিসাবে গণ্য করা হতো, সেহেতু তিনি যখন জায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন অপপ্রচারের জন্য তারা আরও একটি সুযোগ হাতে পেয়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা সূরা আহজাবের কয়েকটি আয়াত নাজিল করে সমস্যার সমাধান করে দেন। এতে সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম অবহিত হন যে ইসলামে পোষ্যপুত্র সম্পর্কে কোনো ভিত্তি বা মর্যাদা নেই। অধিকন্তু এর ফলে তারা এটাও উপলব্ধি করতে সক্ষম হন যে জাহেলিয়াত যুগের একটি খারাপ রেওয়াজের মূলোৎপাটন কল্পে একটি বিশেষ নবুয়তি ব্যবস্থা হিসাবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের ব্যবস্থা করেছেন। বিবাহের এ সংখ্যা পঞ্চম শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, অন্য কারো জন্য নয়। উম্মাহাতুল মুমিনিনগণের রাদিয়াল্লাহু আনহুন্না সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের ব্যাপারটি ছিল অত্যন্ত ভদ্রচিত, সুশোভন, সুহৃদয়তা সম্পন্ন এবং সর্বোত্তম মর্যাদাবোধের উপর প্রতিষ্ঠিত। পবিত্র বিবিগণও রাদিয়াল্লাহু আনহুন্না ছিলেন ভদ্রতা, ধৈর্য সহ্য, অল্পে তুষ্টি, বিনয় সেবা এবং ত্যাগ তিতিক্ষার মূর্ত প্রতীক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনযাত্রা ছিল এমন এক কষ্ট সাধনের স্বেচ্ছা সম্বলিত দারিদ্র এবং অভাব অনটনের, যা মেনে নেয়া কিংবা যে অবস্থার সঙ্গে খাপ খেয়ে চলা কোনো সাধারণ মহিলার পক্ষে সম্ভব ছিল না। আনাস রাদিয়াল্লাহু আনহু এ বলে বর্ণনা করেছেন যে মৃত্যুবরণ করা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কখনো ময়দার রুটি খেয়েছেন আমার জানা নেই, এবং তিনি যে কখনো সচক্ষে বকরির ভুনাগোস্ত দেখেছেন সে কথাও আমার জানা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন যে 2 মাস অতিবাহিত হয়ে গিয়ে 3য় মাসের চাঁদ দেখা যেত, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে আগুন জ্বলত না। উরওয়া জিজ্ঞেস করলেন, তাহলে আপনারা কি খেতেন? তিনি বললেন, শুধু 2টি কালো জিনিস, খেজুর এবং পানি। এ বিষয় সম্পর্কিত হাদিসের সংখ্যাধিক্য রয়েছে। উল্লেখিত অসচ্ছলতা সত্ত্বেও পবিত্র বিবিগণ কখনোই কোনো প্রকার অসন্তোষ প্রকাশ করেননি এবং এমন কোনো কথা বলেননি কিংবা এমন কোনো কাজ করেননি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। শুধু একবার একটি ঘটনা ঘটেছিল যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিব্রত বোধ করেছিলেন, কিন্তু সেটা মানব প্রকৃতির চাহিদার অনুরূপ ক্ষেত্রে তৈরি করে নিয়েছিলেন বলে তা মুশকিল। এ ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতে তাখঈর অবতীর্ণ করেন, অর্থাৎ 2টি জিনিসের মধ্যে একটিকে সমানভাবে অবলম্বনের অধিকার দেয়া হয়। আয়াতটি হচ্ছে সূরা আহজাবের 28-29 নম্বর আয়াত। হে নবী,
তুমি তোমার স্ত্রীদের বলে দাও, তোমরা যদি পার্থিব জীবন আর তার শোভা সৌন্দর্য কামনা করো তাহলে এসো, তোমাদেরকে ভোগ সামগ্রী দিয়ে দেই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দেই। আর তোমরা যদি আল্লাহ ও তার রসুল ও পরকালের গৃহ কামনা করো তবে তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছেন। এই আয়াতে কারিমার প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিবিগণ সম্পর্কে সহজেই ধারণা করা যায় যে তারা কতটা উন্নত রুচি সম্পন্ন, পদমর্যাদা সম্পর্কে কতটা সচেতন ছিলেন এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা কতটা ভক্ত অনুরক্ত ছিলেন। তাদের জীবনযাত্রার ক্ষেত্রে তারা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য আরামায়েশের পরিবর্তে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরলৌকিক জীবনকে প্রাধান্য প্রদান করেছেন। সাধারণ ক্ষেত্রে সতীনদের মধ্যে যে হিংসা, বিদ্বেষ, বাদানুবাদ, কলহ কিংবা অযাচিত প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়ে থাকে, পবিত্র বিবিগণের সাংখ্যাধিক্য থাকা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত স্বরূপ কোনো কিছু ঘটতে দেখা যায়নি। কদাচিৎ কখনো কোনো ব্যাপারে তাদের মধ্যে কিছুটা অসুবিধার সৃষ্টি হতে দেখা গেলে আল্লাহ তাআলা যখন আয়াত অবতীর্ণ করে তাদের সচেতন করে তুলেছেন, তারপর আর কখনোই সেসবের পুনরাবৃত্তি ঘটতে দেখা যায়নি। সূরা তাহরিমের প্রথম 5টি আয়াতে এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে নবী, আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছো? এর দ্বারা তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পেতে চাও? আল্লাহ তোমার এ ত্রুটি ক্ষমা করে দিলেন, কেননা আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু। আল্লাহ তোমাদের জন্য নিজেদের কসমের বাধ্যবাধকতা থেকে নিষ্কৃতি পাওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহ তোমাদের মালিক, মনিব, রক্ষক, আর তিনি সর্বজ্ঞতা এবং মহাপ্রজ্ঞার অধিকারী। স্মরণ করো, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কোনো একজনকে গোপনে একটি কথা বলেছিল, অতঃপর সে স্ত্রী যখন তা অন্য একজনকে জানিয়ে দিল, তখন আল্লাহ এই ব্যাপারটি নবীকে জানিয়ে দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে কিছু কথার উল্লেখ করলো আর কিছু কথা ছেড়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তা তার স্ত্রীকে জানালো, তখন সে বলল, আপনাকে এটা কে জানিয়ে দিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে জানিয়ে দিলেন যিনি সর্বজ্ঞাত ওয়াকিবহাল। তোমরা দুজন যদি অনুশোচনা ভরে আল্লাহর দিকে ফিরে আসো তবে তা তোমাদের জন্য উত্তম। তোমাদের অন্তর অন্যায়ের দিকে ঝুঁকে পড়েছে। তোমরা যদি নবীর বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করো তবে জেনে রেখো আল্লাহ তার মালিক, মনিব, রক্ষক। আর এছাড়া জিবরিল, নেককার মুমিনগণ আর ফেরেশতাগণ তার সাহায্যকারী। নবী যদি তোমাদের সবাইকে তালাক দিয়ে দেয় তবে সম্ভবত তার প্রতিপালক তোমাদের পরিবর্তে তাকে দিবেন তোমাদের চেয়ে উত্তম স্ত্রী, যারা হবে আত্মসমর্পণকারিণী, মুমিনা, অনুগতা, তাওবাকারিণী, ইবাদাতকারিণী, সিয়াম পালনকারিণী, অকুমারী ও কুমারী। সূরা তাহরিম আয়াত 1 থেকে 5। পরিশেষে এটা বলা অসঙ্গত হবে না যে এ প্রসঙ্গে আমরা অধিক স্ত্রী গ্রহণের বিষয়টি আলোচনা করার প্রয়োজন বোধ করিনি, কারণ এ ব্যাপারে যারা অধিক সমালোচনা মুখর হয়ে থাকে, অর্থাৎ ইউরোপবাসীগণ অধিক বিবি গ্রহণ ব্যবস্থাকে নিরুৎসাহিত করে, তারা যে ধরনের দুর্বিষহ জীবনযাপন বৈধ করে নিয়েছে, ফ্রি স্টাইলে যৌন সম্ভোগকে পরোক্ষ অনুমোদন দান করার মাধ্যমে প্রত্যেক মুহূর্তে হলাহল পান করে যেভাবে সমাজ জীবনকে বিষাক্ত ও কলুষিত করে তুলেছে, তা চিন্তা করতেও বিবেক দারুণভাবে বিপন্ন বোধ করে। ইউরোপবাসীগণের পশু প্রবৃত্তিজাত ঘৃণ্য জীবনযাপন অধিক বিবি গ্রহণের যৌক্তিকতার সবচেয়ে বড় সাক্ষী এবং সমাজবিজ্ঞানীদের জন্য উত্তম শিক্ষা ও চিন্তার বিষয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আগামী পর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, গুণাবলী সহ অন্যান্য সকল বিষয়ে আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম শেষ করব ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।